আমি রুমিন ফারহানা, কোনো দল লাগে না আমার। আপনি পারলে থামাই দেন, আজকে আমি ভদ্রতা নির্বাচন কমিশন ও সরকারি নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি বলেছেন, নিরপেক্ষতার কোনো ঘাটতি দেখা দিলে ৫ আগস্টের কথা সবাই স্মরণে রাখবেন। সারা বাংলাদেশে যা ঘটেছিল তা যে কোনো আসনেই হতে পারে। রোববার বিকেলে সরাইল উপজেলার কালীকচ্চ ইউনিয়নের চাঁদপুর বাজার এলাকায় এক উঠান বৈঠকে তিনি একথা বলেন। রুমিন ফারহানা বলেন, দীর্ঘ ১৭ বছর পর দেশে একটি অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে। ভোটাররা যেন নিরাপদে কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেন সেই পরিবেশ নিশ্চিত করার দায়িত্ব পুলিশ, আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন কমিশনের। তিনি বলেন, প্রশাসনকে বিনীত অনুরোধ করব, আপনারা আইনের ভেতরে থেকে কাজ করুন। কোনো প্রার্থীকে বিশেষ চোখে দেখবেন না, আইন সবার জন্য সমান হওয়া উচিত। দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম জেডএসআরএম। তবে শনিবার বিকেলে সরাইলের নোয়াগাঁও ইউনিয়নে রুমিন ফারহানার একটি প্রচারণার সমাবেশ বন্ধ করে দেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় এক সমর্থককে ৪০,০০০ টাকা জরিমানা করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তাকে আঙুল উঁচিয়ে ম্যাজিস্ট্রেটকে হুমকি দিতে দেখা যায়, যা নিয়ে এলাকায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। উল্লেখ্য, ৫ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপট টেনে রুমিন ফারহানার এই বক্তব্য স্থানীয় রাজনীতিতে নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।